আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের গুনাহগুলো দয়া করে মাফ করে দেন। আমাদেরকে শরীয়ত সুন্নতের উপর শতভাগ পাবন্দির সঙ্গে আমল করে জিন্দেগি বানানোর জন্য তৌফিক দান ফরমান। আমাদেরকে মেহনত মুজাহাদা জিকির মুরাকাবার দ্বারা যেন আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে দয়া করে তৌফিক দান ফরমান। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ সম্পর্কে কিছু কথা বলেন না। কি সম্পর্কে দরকার আছে নি? নামাজ সম্পর্কে কিছু কথা। প্রথম কথা হইল নামাজ শর্টকাট তাড়াহুড়া চলবে না। নামাজ শর্টকাট তাড়াহুড়া চলবে না। বলেন না, নামাজ শর্টকাট তাড়াহুড়া চলবে না। নামাজ শর্টকাট তাড়াহুড়া চলবে না। মা বোনরাও খেয়াল করেন, নামাজ শর্টকাট তাড়াহুড়া চলবে না। চলবে? 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 কে 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 সিদ্ধান্ত করছেন যে এখন থেকে শর্টকাট তাড়াহুড়ার মানে মুরগি যেরকম হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন সেটা হইল মুনাফিকের নামাজ। সময় নষ্ট করে, শেষ সময়ে আসে মুরগির মতন ঠোকর মারে। কন্যা সময় নষ্ট করে, শেষ সময়ে আসে মুরগির মতন কি ঠোকর মারে। আল্লাহ কয় এটা মুসলমানের নামাজ নয়, এটা মুনাফিকের নামাজ। এখন আমরা মুসলমানের নামাজ পড়বো না মুনাফিকের নামাজ পড়বো? কার কার হিম্মত আছে? পড়বেন তো? মুসলমানের নামাজ পড়তে হইলে নো শর্টকাট, নো তাড়াহুড়া। কন্যা নো শর্টকাট, নো তাড়াহুড়া, নো শর্টকাট, নো, বরং খুব শান্তশিষ্টভাবে একটু সময় দিয়া, শান্তশিষ্টভাবে একটু সময় দিয়া। সবাই নিয়ত করেন না? নিয়ত করছেন নি? নিয়ত করলে কাম হয়, আর নিয়ত না করলে কাম হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ জানদার জিন্দগি শানদার। বলেন না, নামাজ জানদার জিন্দগি শানদার। নামাজ জানদার জিন্দগি শানদার। জানদার বুঝেননি? জানদার মানে যে জিনিসের মধ্যে জান আছে, প্রাণ আছে, জান আছে, প্রাণ আছে। কেউ নামাজ পড়ে এটা মরা নামাজ, কেউ নামাজ পড়ে এটা জিন্দা নামাজ। কন্যা কেউ নামাজ পড়ে এটা কি কইতে হবে না, আপনি দেখলে দূর এটা একটা নামাজ হইল। কথা কন্যা আপনি কি করেন? দূর এটা একটা কি হইল নি? আবার কোনো কোনো নামাজ আছে আল্লাহর বান্দারা নামাজ পড়ে যেটা দেখলেই আপনার কাছে মনে হয় না নামাজ এমনিই পড়া উচিত। বলে না, নামাজ কি তো বোঝা গেল? যেটা দেখলে আপনার কাছে দুধ মনে হয় এটা হইল মরা, আর যেটা দেখলে আপনার কাছে হ্যাঁ এমনি পড়া উচিত, আমি পড়ি বা না পড়ি, নামাজ পড়লে এরকমই পড়া উচিত, এটা হইল জিন্দা নামাজ। তাহলে নামাজ কয় রকম হইল? আপনি কর কি কি? মরা, জিন্দা। কথা বল না, মরা জিন্দা। তো মরা নামাজ কে নিবেন? আমরা কি নিতে চাই? জোরে বলেন, কি নিতে চাই? এটা যে কইবেন কনের সঙ্গে সঙ্গে হাত সামনের দিকে এরকম ভাবে বাড়ায়, এটার একটা হিম্মত। এটা কি কয়? শয়তান চায় নামাজটা মরা হোক, আল্লাহ চায় নামাজটা জিন্দা হোক। আপনি যদি এরকমভাবে হাতটা বাড়াইয়া বলেন আজ থেকে যত নামাজ পড়া হবে সব জিন্দা নামাজ পড়বো, বলেন না সব কি, তাইলে ভিতরে একটা শক্তি, এটার একটা হিম্মত। বলেন এটা কি বলা হয়? তো বলেন না কি নামাজ? আরে হিম্মত নামাজ না, জিন্দা নামাজ। কি নামাজ? হাত বাড়ায়া বল, কি নামাজ? কি নামাজ? কি নামাজ? জিন্দা নামাজ। নো শর্টকাট, নো তাড়াহুড়া। কন্যা নো শর্টকাট, নো তাড়াহুড়া, নো শর্টকাট, নো তাড়াহুড়া। বরং নামাজটা হইতে হবে জানওয়ালা। নামাজটা হইতে হবে কিওয়ালা? পুরুষের নামাজ জানওয়ালা হইতে হবে, নারীর নামাজ জানওয়ালা হইতে হবে। পুরুষকেও নিয়ত করতে হবে, নারীকেও নিয়ত করতে হবে। কিতাবের মধ্যে আসছে
নামাজ যদি জানদার জিন্দিগি হবে শানদার। নামাজ যদি জানদার জিন্দিগি হবে শানদার। বলেন না, নামাজ যদি জিন্দিগি হবে শানদার জিন্দিগি, মানে যেই জিন্দিগির মধ্যে অভাব নাই, অনটন নাই, অপমান নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সম্মান আছে, ইজ্জত আছে, সবাই সালাম দেয় কোনো ঝামেলা ছাড়া। আল্লাহু আকবার। সংসার কি সুন্দর চলতে আছে, আল্লাহু আকবার। এটা হইল শানদার জিন্দিগি। নামাজের ক্ষেত্রে কেউ অবহেলা করলো, নামাজের ক্ষেত্রে খেয়ানত, আল্লাহ পাক বলেন তো তোর জীবনকেও আমি সুন্দর বানাবো না, তুই আমারটা করস নাই, আমি কি লেগা তোমারটা করবো? কন্যা मानोगे माने जाओगे, कन्ना मानोगे माने जाओगे, और नहीं मानोगे नहीं माना जाए जाओगे। कहे हुजूर संसारेर मध्य ছেলের সঙ্গে মেয়ের মিল নাই, মেয়ের সঙ্গে ছেলের মিল নাই, মায়ের সঙ্গে মেয়ের মিল হয় না, বাবার সঙ্গে ছেলের মিল হয় না, ঝগড়াঝাটি কলহ। তো ওই বুজুর্গ জিজ্ঞেস করতে আসেন, তোমরা সবাই নামাজ ঠিক মতন পড়ো নি? হুজুর এই ক্ষেত্রে তো যথেষ্ট কসুরি আছে। তো বুজুর্গ বললেন, নামাজ দুরুস্ত করো, সংসারে অশান্তি থাকবে না। কন্যা নামাজ দুরুস্ত করো, সংসারে কি থাকবে না? কেমনে? তুমি আল্লাহরে মানবা তো তোমারও সংসারের সবাই মানবে। কথা কন না, বুড়ারে কইতেছে আর ওই যে আমাকে বুড়া আছে না মুরব্বী, মাইন্ড করেন না। তো মুরব্বীরে কইতে আছে তুমি আল্লাহরে মানবা ঠিক মতন তো তোমারও মানবো লোকেরা ঠিক মতন। কথা কন না, তুমি আল্লাহরে মানবা না তো তোমারও মানা হবে না। কন্যা তুমি আল্লাহরে মানবা না তো তোমারও কি মানা হবে না। তুমি যতটুকু মানবা তোমাকেও এতটুকু মানা হবে। কন্যা তুমি যতটুকু মানবা তোমাকেও এতটুকু। আপনি মুরব্বীদেরকে আপনারা কেউ কিছু কয় না, সবাই তো জুনিয়র, টাকা পয়সার মালিক আপনি, এই জন্য কেউ কিছু কয় না। কিন্তু আল্লাহ পাক কইতে আছেন, এই সিনিয়র, এই মুরব্বী, খেয়াল রাখবা তুমি, তোমার তো একজন মুরব্বী আছেন, আছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। তুমি তোমার মুরব্বীকে যতটুকু মানবা তোমার অধীনস্থরা তোমাকে অতটুকু মানবে। তুমি যদি তোমার মুরব্বীর সঙ্গে খেয়ানত করো তো তোমার আন্ডারের লোকেরা তোমার সঙ্গে খেয়ানত করবে। ইনকাম যত, খরচ এত, আয় যেরকম, ব্যয় কি? আল্লাহ, এর হিসাব পরিষ্কার। এজন্য বলা হয় মানোগে মানে যাওগে। মানবা মানা হবে। কন্যা মানবা মানা হবে, মানবা না মানা হবে না, মানবা মানা হবে, মানবা না মানা হবে না। ওই লোক আইসা কয়দিন করে আইসা, হুজুর সংসার তো ঠিক হয়ে গেছে। তাই নাকি? বলে কেমনে কেমনে? এখন সবাই নামাজি, এখন সবাই কি? এখন কেউ কারোর সঙ্গে বেদবি করে না। দেখছেন? এজন্য ইন্নাস সালাতা, পড়েন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ যেই ঘরের মধ্যে আছে এই ঘর থেকে আল্লাহ পাক অশান্তি দূর করে দেয়। নামাজ যেই ঘরের মধ্যে আছে ওই ঘরে আল্লাহ পাক রহমত বরকত নাজিল করে। আল্লাহু আকবার। তো বলেন না, নামাজ জানদার জিন্দেগি শানদার, নামাজ জানদার জিন্দেগি শানদার। বলেন না, নামাজ জানদার, মুখস্থ করণ লাগবো। নামাজ জানদার জিন্দেগি শানদার। নামাজ যদি বেজান হইল তো জিন্দেগিও কি বেজান। নামাজের মধ্যে আপনি সময় দেন নাই, নামাজের মধ্যে আপনি আল্লাহ পাককে যেভাবে আল্লাহর সামনে আপনি যেভাবে দাঁড়ানো দরকার দাঁড়ান নাই। হয়তো নামাজে পড়ে না, কিংবা নামাজ পড়ে যেমনে পড়ানোর দরকার এমনে পড়ে না। কথা কন না। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব তলব করা হবে আল্লাহ পাকের সামনে। লোকেরা আসতেছে, প্রথম হিসাব কোনটা তলব করবে বলেন? নামাজ। প্রথম কোনটা? নামাজ। এই তলব যে করলো, এখানে দুইটা জিনিস প্রশ্ন হবে। একটা হলো ঠিক মতন নামাজ পড়ছো কিনা, মানে নামাজ পড়ছো কিনা, ঠিক মতন পড়ছো কিনা। কন না, নামাজ পড়ছো কিনা, ঠিক মতন পড়ছো কিনা। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। একটা হলো নামাজ পড়ছো কিনা, অনেকে আছে নামাজই পড়ে নাই।
আরেকজন আছে নামাজ পড়ছে কিন্তু ঠিক মতন পড়ে নাই। কয়টা প্রশ্ন হবে? কয়টা? কি কি? নামাজ পড়ছো কিনা এক, আর ঠিক মতন পড়ছো কিনা। আল্লাহর হাবিব বলেন যদি প্রথম প্রশ্নের জবাব তুমি ঠিক মতন দিতে পারলা, পরেরগুলো আর কোনো ঝামেলা নাই। আর প্রথমটায় যদি তুমি আটকায় গেলা তাইলে পরেরগুলো আরো জটিল হইয়া যাবে। এই জন্য প্রথম প্রশ্নটা ভাবকরণের জন্য কেউ কেউ নিয়ত করছেন নি যে প্রথম প্রশ্নটা, প্রথম প্রশ্নটা, হ্যাঁ প্রথম প্রশ্ন। আর বয়স আর কত আছে মিয়া সাহেব? দাড়ি সাদা হয়ে গেছে, বয়স চলতে আছে 63, কন্যা দাড়ি ধরেন না, ধরেন না, দাড়ি ধরেন না, দাড়ি সাদা হয়ে গেছে, বয়স কত? আমার কইতেছি আর 63। আপনারা আপনারগুলো বলেন, হ্যাঁ যে যা আছে আর করেন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের বয়স আমি আগে তোমাদেরকে জানায়া দিতেছি, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের বয়সের সীমানা হইল 60 থেকে 70, কন্যা 60 থেকে 70, আমার চলতেছে 63, তাইলে আমি মোটামুটি সীমানার ঘরের মধ্যে ঢুকে গেছি, কন্যা 60ওয়ালা এখনও 50ওয়ালা যে 60 এখনও হয় নাই, এ বেড়া এখনও ঢুকে নাই, আর 70ওয়ালা ঢুকিয়া মোটামুটি বুড়াও হয়ে গেছে গা, কন্যা ঢুকিয়া মোটামুটি কি সুবহানাল্লাহ। কখন যে মালাকুল মউত চলে আসবে রে ভাই, টেরও পাইবেন না। সুস্থ মানুষটা ঢাকা যাইতে আছে, কত আনন্দ ফুর্তি কে জানতো। যে উপরের থেকে এরকমভাবে ওই যে কী জানি একটা পড়ছিল না একবার, যে ব্রিজ বানাইতেছিল উপরে, যে ওভার ব্রিজ বানাইতেছিল, হ্যাঁ এরপরে ওইটা একটা, এটা কী নাম, হ্যাঁ ক্যারেনের মধ্যে উড়াইয়া বিয়ে শাদি করতে যাইতেছে, হ্যাঁ আহা বড় হৃদয় বিদারক। হ্যাঁ ওই যে বিশাল, হ্যাঁ এটা পড়লো দুলাইন, আহা হা, কত দিনের পরিকল্পনা, কত আয়োজন, কত সাজসজ্জা, কত মানুষ রেডি হয়ে রয়েছে, খানা তৈয়ার করে বসে আছে, কাপড় চোপড় তৈয়ার করে বসে আছে, ঘর দুয়ার তৈয়ার করে বসে আছে, দুলাইন যাইব, খানা খাইব, রাত্রে থাকবো, কত আনন্দ, কত মেহমান। এরা রওনা করলো গাড়ি করে, কে জানতো রাস্তার মধ্যে মালাকুল মউত খাড়া। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কখন যে আপনাকে টান দিয়া নিয়ে যাওয়া হবে। দো চিজ আদমিরা কশদ জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গোর। জানতো না, যদি জানতো তাহলে এই পথ দিয়ে গেল নি দুলার গাড়ি। আল্লাহ পাক বলেন আমি এই জিনিসটা আমার হাতের মুড়ের মধ্যে রেখে দিছি, কাউকে জানতে দেই না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তো ভাই মৌতের তো খুব বেশি আস্থা করা যায় না। আজকে রাত্রেও হইতে পারে, সকালেও হইতে পারে, কালকার দিনেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু সব কিছু অস্পষ্ট, আমাকে রেডি থাকতে হবে। কে কে তো ইয়ার রেডি? তো পড়ে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কলমা খান পড়লাম, আমি নিজেকে রেডি করণের নিয়তে এই মুহূর্তে যদি মৌত চলে আসলো, তাইলে আমি যেন কলমাওয়ালা হইয়া কবরে যাইতে পারি। যখনই মনে হবে কলমা শরীফটা পড়ে নিজেকে একটু তাজা করে ফেললেন, করবেন তো ইনশাআল্লাহ। তো নামাজ জানদার, বলেন না, নামাজ জানদার, জিন্দগি শানদার। নামাজ বালা, জিন্দগি বালা, নামাজ খারাপ, জিন্দগি। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কথাটা আমি আরও এক ওয়াজে এখানে কয়ে গেছি, আজকে আর পুরান কথা বলবো না। আজকে বলবো নামাজ যেরকম, নামাজের সঙ্গে আল্লাহু আকবার, নামাজ জিন্দা, নামাজ জানদার, জিন্দগি শানদার। এটা তো দুনিয়ার কথা। নামাজ জানদার, আখেরাত শানদার। কন্যা নামাজ জানদার, আখেরাত শানদার, নামাজ জানদার, আখেরাত। আগেরটা কিতে কইছিলাম দুনিয়া,
নামাজটা যদি বালা দুনিয়াটা বালা, এটা কইতে আসি নামাজটা যদি বালা আখেরাতটা বালা। আল্লাহু আকবার। নামাজ জানদার, আখেরাত শানদার। নামাজ জানদার, আখেরাত শানদার। মৌতের উপরে আমি রাজা বাদশার মতন থাকবো। কে কে তৈয়ার? আল্লাহর হাবিব বলতেছেন নামাজটা বানায় নাও, নামাজ বানাও। নামাজ বানাইলে মৌতের পরে তুমি রাজা বাদশার মতো। আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে নামাজ যেরকম, আখেরাতের মধ্যে দিদার ওই রকম। দুনিয়ার মধ্যে বলেন না, দুনিয়ার মধ্যে নামাজ যেরকম, আখেরাতে দিদার এরকম। মানে নামাজের মধ্যে আপনি আল্লাহকে যত কাছে রাখবেন, দিদারের সময় আল্লাহকে তত কাছে পাইবেন। নামাজের মধ্যে আল্লাহকে আপনি যত কাছে, কেউ আছে নামাজ পড়ে আল্লাহু আকবার, শরীরটাই এখানে খাড়া, উনি আছেন বাজারে, উনি আল্লাহর সামনে নাই, উনি আল্লাহর সামনে কি নাই। অথচ নামাজ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত মানে ইস্তিআনত, মানে তুমি ছাড়া কারোর ইবাদত করব না, তুমি ছাড়া কারোর কাছে সাহায্য চাইব না। যদিও একটু আগে কালেকশন করছি, না যদিও একটু আগে কি করছি, এটা অন্যের কাছে সাহায্য চাইছেন না। খবর আছে, খবর আছে, খবর আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের ইচ্ছা হইল যে তোমার দুইটা জিনিস আমার সঙ্গে তুমি লাগায় রাখবা। ইবাদত সিঙ্গেলভাবে আমার হবে, সাহায্য প্রার্থনা সিঙ্গেলভাবে আমার কাছে হবে। আল্লাহু আকবার। অর্ধেক করি, অর্ধেক নষ্ট হয়ে গেছে, অর্ধেক করি, অর্ধেক কি যাক এদিকে আমি বলবো না, দরকার আছে। তবে যেরকমভাবে আপনারা পকেট উজাড় করে ফেলেন, শরীয়তে এত অনুমতি দেয় নাই। আপনি আবেগের উপরে, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষকে আবেগের মধ্যে ফালাইয়া কালেকশন করন জায়েজ নাই, কন্যা। যেমন আমি জান্নাতের কথা কইলাম, জাহান্নামের কথা কইলাম, আপনি মোটামুটি ভিতরটা আবেগময় হয়ে গেল, পকেটে যা ছিল সব আপনি দিয়ে দিলেন। যাওয়ানোর সময় রিক্সা ভাড়া নাই, কন্যা, যাওয়ানোর সময় কি নাই, মুশকিল হয়ে গেল। এই জন্য এইসব ব্যাপারও আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। দরকার আছে, আল্লাহর হাবিব চান্দা করছেন, ফট উঠো, পিছে চলে যাও। এই জন্যে ওদেরকে আমি সরাই আছি, বুঝে আসছে নি কথাটা। আল্লাহর হাবিব চান্দা করছেন, কিন্তু এরকমভাবে চান্দা করেন নাই যে একবারে আপনার চতুর্দিকে বাইন্দা, চতুর্দিকে কি বাইন্দা চান্দা করেন নাই। যাই হোক, তো আল্লাহ পাক দুইটা কথা বলছেন। কয়টা কথা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমার এই ইবাদত করি, অন্য কারণ নয়। একমাত্র তোমার কাছে সাহায্য চাই, অন্য কারোর কাছে নয়। আমাদের সিস্টেম যেটা বুজুর্গানে দিন, তুমি আল্লাহকে রাজি করবা, আল্লাহ বন্দাকে রাজি করে তোমার কাছে বাড়াইয়া দিবে। এটা ছিল সিস্টেম, কথা বুঝেননি? তুমি রাজি করবা কারে? শেষ রাত্র সুন্দর মতন উঠলেন না, সুন্দর মতন উজু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে কিবলামুখী হইয়া বসলেন, দিলটাকে বাইতুল্লাহর সঙ্গে বাঁধলেন। আল্লাহু আকবার। রূহকে আল্লাহর সামনে, শরীরকে বাইতুল্লাহর সামনে, রূহকে আল্লাহর সামনে, বলেন না, শরীরকে বাইতুল্লাহর সামনে, রূহকে আল্লাহর সামনে বসাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত বাড়ান, হাত বাড়ান। আমি না হাত ঘুরাইলাম একা একা, আপনারা কেউ ঘুরাইলেন না। দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা স্টেপ হইল? তিনটা স্টেপ। কয়টা স্টেপ হইল? তিনটা স্টেপ। কারণ এই যে শরীর, আপনারটা দেখাইতেছে, আমারটার ওই কাহিনী। এই যে শরীর, আপাদমস্তক 3.5 হাত,
এটা একটা কুয়া, এটা একটা কি, এটার মধ্যে মরা কুত্তা আছে, আসেনি? মরা বিলাই আছে, আসেনি? এর মধ্যে কুফুর আছে, শিরক, বেদাত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, গীবত, আসেনি? সব দিয়ে হইল কোনোটা মরা কুত্তা, কোনোটা মরা বিলাই। আল্লাহু আকবার। কুয়ার মধ্যে মরা কুত্তা একটা পড়ে আছে। এখন এইটা উড়ান ছাড়া কুয়া পাক করন যাইব? আগে এটা উড়াইতে হইব, এরপরে পানি ডালতে হবে। এটাকে উঠান ছাড়া হাজার বালতি পানি ঢালেন, কুয়া পাক হবে না, ফতুয়া হুজুরে দিব। ঠিক আছে নি? আগে এটা বের করেন লাগবে, আগে এটা কি। তা আপনার ভিতরে যে এরকম শিরক বসে আছে, কুফুর বসে আছে, বেদাত বসে আছে, এটি সব মরা কুত্তা, এটি সব হলো ক্যান্সার। কারণ এটি সব কি? এই ক্যান্সার লইয়া যতদিন থাকবেন দুনিয়া অশান্তি। মৌতের বিছানায় শোয়া আছেন, মৌত অশান্তি। কবরে গেছেন, কবর অশান্তি। হাসরে উঠছেন, হাসর অশান্তি। মিজানে গেছেন, মিজান অশান্তি। পুলসেরাতে গেছেন, পুলসেরাত অশান্তি। এরপরে আল্লাহ পাক বলবেন, ওরে বন্দা, এত ক্যান্সার লইয়া তুই আমার কাছে আইলি, এইগুলোকে দমন করতে হইলে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। এইগুলোকে দমনকরণ ছাড়া তোরে আমি জান্নাতে কেমনে ঢুকাই? আল্লাহ। এজন্য এগুলো দুনিয়ার থেকে বের করতে হবে। কেমনে বের করবেন দেখান না, হাত বাড়ান। দেখছেন আমাদের বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করবা তোমার হাতে যেন একটা চিরুনি, পায়ের দুই পায়ের মাথা বুড়া আঙ্গুলের মাথার উপরে চিরুনিটা রাখছো, রাখিয়া যত শিরক, যত কুফুর, যত বেদাত, যত নেফাক, যত ফিস্ক, যত কবিরা গুনাহ, যত সগীরা গুনাহ, যত রোগ ব্যাধি, বুড়া মানুষ অনেক রোগ ব্যাধি তো আছে এর মধ্যে, এডিল লইবা তো টান দেন না, ভালো করে টান দিয়েন যেন কোনো সুটটা না যায়। একবারে না হইলে আরেকবার, আরেকবারে না হইলে আরেকবার, আবার টান দেন। এবার যা ময়লা হাতের মধ্যে উঠছে, মাথার উপরে লয়ে গেছেন, এগুলো পিছনে ফেলে দেন। ইলাহা, দেখছেন পিছনে ফেলে দিলেন। এবার কলবের মধ্যে নূর ঢুকান। ইল্লাল্লাহ, এটা হলো ফিজিক্যাল তওবা। কারণ এটা কি ফিজিক্যাল তওবা। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। এটা আরেকদিন বয়ান করবো। আজকে আমি নামাজের কথা কইতেছিলাম আর কি, যে ভিতরটাকে পরিষ্কার করণের জন্য ভিতরটা কি প্রথম 3 দিন পর্যন্ত হাত ঘুরান লাগে। মুরব্বী কন্যা কয়দিন? 3 দিন পর্যন্ত হাত ঘুরান লাগে। এরপরে আর হাত ঘুরাইতে হবে না। এরপরে আপনি সাইকেল চালাইতে আসেন আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আসেন, হাত ঘুরানোর দরকার নাই। আপনি দেখবেন আপনার ভিতরের মানুষটা হাত ঘুরাইয়া ঘুরাইয়া যত নাপাক আছে সবগুলো খুঁজা খুঁজা লইতে আসে, মাথার উপরে উড়াইতে আসে, পিছনে ফেলে দিতে আসে, কলবের মধ্যে নূর ঢুকাইতে আসে। শিরক ইসয়ান ও দলালত সে বাঁচা কর এ করিম, শিরক ইসয়ান ও দলালত সে বাঁচা কর এ করিম, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, पाक कर जुल्मत इस्यां से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफां से इलाही दिल मेरा, खोल दे राह तरीक़त, खोल दे राह तरीक़त क़ल्ब पर या हक मेरे, कर तजल्ली हकीकत क़ल्ब पर या हक मेरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কইতেছিলাম দুনিয়ার মধ্যে নামাজ জানদার, তো আখেরাতে জিন্দেগি শানদার। দুনিয়ার মধ্যে নামাজ জানদার, আখেরাতে তার জিন্দেগি শানদার। কিরকম শানদার? ওই যে
আখেরাতের নিয়ামত হইল জান্নাত, কন্যা আখেরাতের নিয়ামত হইল। আর জান্নাতের মধ্যে যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাকের দিদার। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, পড়েন না, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলেন যারা নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, এদেরকে আমি জান্নাত দিব, আরো একখান জিনিস দিব, কন্যা জান্নাত দিব, আরো একখান। বলে ওইটা কোনটা? ওইটা হইল আমার দিদার। আল্লাহু আকবার। ওইটা হলো জান্নাতের সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাকের দিদার। तू जन्नत रा बने कादे मम्बदारा बदू जखबर, तू जन्नत रा बने कादे मम्बदारा बदू जखबर, और बस बाशद मुरा आजा तमन्नाए विसाले तू। आमादेर बुजुर्ग কাইনতে আছে, শেষ রাত্র জিকির করতে আছে আর কাইনতে আছে আর কইতে আছে, ও আল্লাহ যারা জান্নাতের কাঙ্গাল এদেরকে জান্নাত দিয়া দেন, আর আমারে বালা লাগলে জাহান্নামের মধ্যে ঢুকান। আল্লাহ, আমি জান্নাতের কাঙ্গাল নই, আমি জাহান্নামের মধ্যে রাখিয়াও যদি জানালাটা খোলা রাখিয়া আপনাকে দেখনের সুযোগ করে দেন, আমি ওই জাহান্নামে থাকতে ওরা দিয়েছি। জান্নাত জাহান্নাম, সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া, বলেন না, আল্লাহকে পাওয়া, আল্লাহকে বুঝা, আল্লাহকে দেখা, আল্লাহু আকবার, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর সঙ্গে থাকতে পারা। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমার শুধু একটাই যে আপনার সঙ্গে সংযোগটা আমি কিভাবে করতে পারি। আল্লাহ আকবার। আমরা মখলুক, না আমরা কি জান্নাত কি খালেক? জান্নাত খালেক নাকি? জান্নাত কি মখলুক? আরে আল্লাহ আমাদেরকে যেরকম বানাইছে জান্নাতকেও এরকম বানাইছে, তাহলে জান্নাতও আল্লাহর বানানো জিনিস আর আমরাও আল্লাহর বানানো জিনিস, দুজনে বড় ভাই ছোট ভাই, এই তো আর কিছু না। কাজে এইটার জন্য কেউ কারোর জান্নাতের আমি এত পাগল কেন হব, আর জাহান্নামকে আমি এত ভয় কেন করব? আমাকে দরকার আল্লাহ যিনি খালেক, বল না, যিনি কি খালেক, যিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তো কইতেছিলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে যেই বন্দা নামাজের মধ্যে আল্লাহ পাককে যত কাছে রাখবে, জান্নাতে যাওয়ার পর সে আল্লাহকে তত কাছে পাইবে। কথা কন না? আপনি পাইতে হইলে রাখতে হবে, পাইতে হইলে কি রাখতে হবে। কেউ নামাজ পড়ে এরকম আল্লাহু আকবার নিয়ত বানলো, শুধু শরীরটা এখানে আছে, মন এখানে নাই, কন্যা মন কি আল্লাহু আকবার, তাইলে আল্লাহকে সে কাছে রাখলো না, আল্লাহকে সে কাছে সে চলে গেছে আরেক। আল্লাহ পাক বলেন তুমি বানাও, নামাজটা বানাও কিরকম? নিয়ত বান্ধনের সঙ্গে সঙ্গে, ওই যে কইছিলাম এখানে শুরু হয় আল্লাহ, শেষ হয় আল্লাহ, বলেন না, শুরু হয় আল্লাহ, নামাজ শুরু হয় কি দিয়া, শেষ হয়, শুরু হয় শেষ হয়। শুরুতে একটা মিনার আল্লাহ, শেষে একটা মিনার আল্লাহ। এই দুই মাথায় দুইটা মিনারা কেন? আল্লাহ শব্দের মিনারা কেন? বলে দুই মাথায় দুইটা আল্লাহ শব্দের মিনারা আল্লাহ পাক বসায় রাখছেন এই কথা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য। বলে এই 2 মিনিট তুমি নামাজ পড়বা, এই 2 মিনিটের মধ্যে এই শুরু আল্লাহ শব্দ থেকে শেষ আল্লাহ শব্দ পর্যন্ত পুরা 2 মিনিট, পুরা টাইমটা তুমি থাকবা কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এটা হইল আল্লাহকে আমি সামনে রাখলাম, আল্লাহর সামনে ইয়াকা না'বুদু, ও আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। হ্যাঁ, একমাত্র তোমার বেটা নাই এখানে, কোন নাই বেটা কি মুখে মুখে কইতে আছে তোমার ইবাদত করি, আর উনি আছে মার্কেটে। উনি আছেন কই? নিয়ত বান্দা, শরীরটা এখানের মধ্যে রাখছে, উনি আছে ধান্দা, কি কিনবো কি বেচবো এই হিসাবের কিতাবের মধ্যে আছে, আর মুখে মুখে কইতে আছে আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি। ঠিক আছে নি, তুই কইলোটা কি আর কামটা করলো কি? সে তো আছে আরেক জায়গায়, এখানে নাই মোটে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজের মধ্যে যে আল্লাহকে যত সামনে রাখবে
মৌতের পরে জান্নাতে গিয়া দিদারের সময় সে আল্লাহকে ততটা কাছে পাইবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার শরীরটা আছে, মন নাই, তো দিদারের মধ্যেও আপনার শরীর আপনাকে রাখা হবে অনেক দূরে, কন্যা অনেক দূরে। আল্লাহ, আজ এই বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সামনে খাড়া এবং আল্লাহ, আল্লাহু আকবার, আপনি আল্লাহকে সামনে পাওয়া, আল্লাহকে সামনে পাওয়া, আল্লাহকে সামনে বানান লাগে, না বানাইলে হয় না। নামাজের প্রাপ্তি হইল চারটা। নামাজের প্রাপ্তি কয়টা কন্যা? চারটা। এক নম্বর হইল নামাজ আপনার দিলকে গুনাহমুক্ত বানায়া দেয়, এটা হলো কি এক নম্বর। দুই নম্বর হইল নামাজ আপনার দিলকে আল্লাহ পাককে বুঝনের যোগ্যতা দান করে। তিন নম্বর হইল নামাজের দ্বারা আপনি আল্লাহ পাকের নজরের সামনে চলে আসলেন, আল্লাহ পাক আপনাকে দেখতেছেন। চার নম্বর হইল নামাজের মধ্যে আপনি আল্লাহ আপনাকে দেখে, তাই না শুধু আপনিও আল্লাহ পাকের কুদরত দেখতে আছে। কয়টা হইল কন্যা? এক নম্বর হইল গুনাহ মাফ হয়, কন্যা এক নম্বর কি? দুই নম্বর নিজের মধ্যে আল্লাহকে বুঝনের যোগ্যতা আসে, নিজের মধ্যে আল্লাহকে বুঝনের কি আসে? তিন নম্বর আল্লাহ পাকের নজরে চলে আসে। আল্লাহ পাক কি দেখে না? সবে দেখে। এরপরেও কয় তোমারে আমার নজরে রাখলাম, সবে দেখি, এরপরে কয় তোমারে আমার কি নজরে রাখলাম, মানে তুমি, তোমার উপরে আমার স্পেশাল নজর। এটারে কয় মুরাকাবা। এটারে কি কয়? মুরাকাবা। আরেকটা হইলো আল্লাহ পাক বন্দাকে নজরে রাখছে, এটাই না, বরং বন্দাও আল্লাহকে দেখতে আছে। আল্লাহ, এটারে কয় মুশাহাদার নামাজ। এটা কি বলা হয়? তো একটা হইল গাফলতের নামাজ, দুই নম্বর হইল মুজাহাদার নামাজ, তিন নম্বর হইল মুরাকাবার নামাজ, চার নম্বর হইল মুশাহাদার নামাজ। আপনি কর, এক নম্বর হইল গাফলতের নামাজ, দুই নম্বর হইল মুজাহাদার নামাজ, তিন নম্বর হইল মুরাকাবার নামাজ, চার নম্বর হইল মুশাহাদার নামাজ। মুশাহাদার নামাজ মানে বন্দা আল্লাহকে দেখতে আছে, আল্লাহও বন্দাকে দেখতে আছে, দুইজন হইল একবারে বিলকুল কাছাকাছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মানুষ বলতে দুই জিনিস বলেন না, মানুষ বলতে মানুষ বলতে কয় জিনিস বলেন না? একটা হইল শরীর, আরেকটা হইল মন, একটা হইল বলেন, একটা হইল শরীর, আরেকটা হইল মন। শুধু শরীর মানুষ হবে না, লাশ। শুধু মন মানুষ হবে না, ঠিক না? ঠিক। তো মানুষ হইতে হলে কি লাগবে কন? ওই মুরব্বী কন, কয় জিনিস লাগবো? দুই জিনিস। কি কি? শরীর মন, শরীর মন। বুঝছেন তো? মানুষ হইতে হলে কয়টা জিনিস লাগবে? কি কি? শরীর মন। শুধু শরীর, শুধু শরীরে মানুষ হইব? শুধু মন? তো মানুষ হইতে হইলে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস, শরীর মন, শরীর মন, শরীর মন। শরীর আসছে মাটির থেকে, মন আসছে আসমান থেকে, বলেন না? শরীর আসছে মাটির থেকে, মন আসছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ বলতে দুই জিনিস, ইয়াং ম্যান। মানুষ বলতে দুই জিনিস, শরীর মন। শরীর কোত্থেকে? মাটি থেকে। মন কোত্থেকে? আসমান থেকে। দুইটা মিলছে মানুষ হয়ে গেছে, দুইটা মিলছে মানুষ হয়ে গেছে। এই জন্য আল্লাহু আকবার। এই যে কাগজ দেখেন, একটা জিনিস, এটার মধ্যে যদি আগুন লাগাইয়া দেন তো হইয়া যাবে দুইটা জিনিস, একটার নাম ধোঁয়া আর একটার নাম ময়লা। ধোঁয়া উপরে চলে যায় আর ময়লা নিচে পড়ে যায়, ঠিক না? ঠিক। তো মানুষ বলতো এরকম দুইটা জিনিস। কি কি? একটা হলো শরীর, আরেকটা হলো মন। মালাকুল মউত আজরাইল যখন একজন মানুষের জীবনের মধ্যে মৌতের আগুন লাগায়া দেয়, কি লাগায়া দেয়? মৌতের আগুন লাগায়া দেয়, তখন এই একজন মানুষ দুইটা হয়ে যায়। একটা হলো তার মন উপরে চলে যায়, আরেকটা হলো তার শরীর কবরে চলে যায়। দেখছেন? যে জিনিস যেখানকার চলে গেছে সেখানে কন্যা, যে জিনিস যেখানকার চলে গেছে কি
মন উপরের থেকে আসছে চলে গেছে উপরে, হয়তো ইল্লিয়িন নয়তো সিজ্জিন, হয়তো ইল্লিয়িন নয়তো কি সিজ্জিন, চলে গেছে উপরে। আর শরীরটা মাটির থেকে আসছে, এজন্য এটা কই গেছে? এটা উপরে গেছে? এটা কি উপরে গেছে? ওই এটা কই গেছে? কবরে গেছে। কারণ আসছে ওখান থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে জিনিস যেখানকার খানা সেখানকার, যে জিনিস যেখানকার, বলেন না, যে জিনিস যেখানকার খানা ওইখানকার, যে জিনিস যেখানে থাকে খানাও সেখানে রাখা আছে। পাখি গাছে গাছে খানা, গাছে গাছে মাছ, পানিতে খানা, পানিতে জীবজন্তু, ডাঙ্গায় খানা, ডাঙ্গায়। ঠিক না ঠিক? তাইলে মানুষ বলতে যে দুই জিনিস, শরীর আর মন, একটা আসছে উপর থেকে আরেকটা আসছে নিচের থেকে। এই জন্য দেখেন শরীরে কি খায়? ভাত মাছ। আর আল্লাহু আকবার, শরীরের খানা হইল ভাত মাছ, এটা এখানকার তৈয়ারি, মেড ইন মাটি, কোন না মেড ইন কি মাটি। আর মন আসছে আসমান থেকে, এই জন্য মনের খানা ভাত মাছ নয়, মনের খানা হইল নামাজ কালাম জিকির মুরাকাবা। আল্লাহু আকবার। মনের খাবার কি? নামাজ কালাম জিকির মুরাকাবা। বুঝে আসছে তো? তাইলে নামাজ যেটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা, এটা কার খাদ্য? শরীরের খাদ্য না মনের খাদ্য? শরীরের খাদ্য না মনের খাদ্য? আরে নামাজের মধ্যে জিম্মাদারি, শরীরের কিছু জিম্মাদারি, মনের কিছু জিম্মাদারি। শরীরের জিম্মাদারি হইল 100-র মধ্যে 5, আর মনের জিম্মাদারি হইল 95। কথা কন না? মনের জিম্মাদারি হইল 95 আর শরীরের জিম্মাদারি 5। আল্লাহ, আসল কামটা করণের জন্য দায়িত্ব হইল মনের। তবে মন শরীর ছাড়া কাম করতে পারে না। কোন না? মন শরীর ছাড়া কাম করতে পারে না। কারণ মন যদি শরীর না দিত মন দাঁড়াইতে পারতো না, শরীর না দিত মন রুকু করতে পারতো না, শরীর না দিত মন সেজদা করতে পারতো না। পারতো নাকি? মন তো শরীর নেই। এটা খাড়াইলে যে কথা, বইল সেই কথা, শুইল কি সেই কথা। যখনই তাকে শরীর দেওয়া হইল তখন সে কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদা অবস্থায়, কখনো তাশাহুদ অবস্থায় নামাজ পড়তে আসে। ঠিক না রে? ঠিক। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো মানুষ বলতে কয় জিনিস জানি? দুই জিনিস। কি কি? তারা কথা কয় না। ও মানুষ বলতে কয় জিনিস? কি কি? শরীর মন। এই দুইটার মধ্যে কে কারে চালায়? শরীর চালায় মন না মন চালায় শরীর? কে কারে চালায়? কোন বুঝছো? কে কারে চালায়? শরীরে মন চালায় না মনে শরীর চালায়? মনে। দোস্ত একটু তাকাইলা না কেন? কয় যে মন চায় না। ধরলা না কেন? মন চায় না। হাঁটলা না কেন? মন চায় না। শুনলা না কেন? মন চায়। দেখছেন শরীরের সব কাম কইতে আছে, মন পারমিশন দেয় নাই। তো চালায় কে? মন। তাহলে কে ড্রাইভার কে গাড়ি? মন। হ্যাঁ, মন হইল ড্রাইভার আর শরীর হইল গাড়ি। মন হইল ড্রাইভার, শরীর হইল গাড়ি। ড্রাইভারকে ড্রাইভারের খানা দেন আর গাড়িকে গাড়ির খানা দেন। গাড়ি যা খায় ড্রাইভার কিন্তু তা খায় না। আমি ওই মিয়া ভাই উনি গাড়ি কিনছে, ড্রাইভারও একজন রাখছে। তো গাড়ি আর ড্রাইভার দুইজন কি একই জিনিস খায় নাকি? ওনার আপনার ড্রাইভারে কি খায়? তেল গ্যাস। আর গাড়ি কি খায়? গরু গোশত। তেল গ্যাস। বোঝা গেল ড্রাইভারের খানা ভিন্ন, গাড়ির খানা ভিন্ন। ড্রাইভারের খানা ভিন্ন, গাড়ির খানা ভিন্ন। এখন যদি উনি বলেন আমার রাজত্বে দুই রকম হুকুম চলবে না, যাহা গাড়ি খাইবে তাহাই ড্রাইভার খাইতে হবে, দেখুন ড্রাইভার বেসবনি, কিংবা যাহা আপনার ড্রাইভার খাইবে তাহাই গাড়িকে খাইতে হবে, তাহলে ট্রাঙ্কির মধ্যে গোশত ঢুকাই দিছে, চলবো নি? বোঝা গেল চলতে হইলে ড্রাইভারকে ড্রাইভারের খানা দাও, গাড়িকে গাড়ির খানা দাও। আপনার যে মানুষ বলতে দুই জিনিস, কয় জিনিস? একটার নাম শরীর, একটার নাম মন। শরীরের খাদ্য ভিন্ন, মনের খাদ্য ভিন্ন। শরীরের খাদ্য ভিন্ন, মনের খাদ্য ভিন্ন। ড্রাইভারের খাদ্য ভিন্ন, গাড়ির খাদ্য ভিন্ন। এখন আপনি যদি শরীরকে মনের খানা খাওয়ান আর মনকে শরীরের খানা খাওয়ান, ওইগুনি
তাইলে আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহু আকবার, দাঁড়াইয়া শরীরটা আল্লাহ পাকের সামনে রাখলেন আর মনকে পাঠাই দিলেন বাজারে। কথা কন না, মনকে পাঠাই দিলেন কারে? বাজারে। তাইলে শরীর রে মনের খানা দিত, তুই খা আমি গেলাম গা, কথা তুই খা আর আমি কি, আমি বাজার করে আসি, আমি কি করে আসি? বাজার করে আসি। আল্লাহ, বুকে হাত দেন তো সবাই, বুকে হাত দিয়া চোখ বন্ধ করেন তো, নিজে নিজেকে জিজ্ঞেস করেন যে জীবনে বহু নামাজ পড়লাম, এখন আমার এই সারা লাইফে 2 রাকাত নামাজ কয়টা আছে এরকম যেখানে এই প্রথম আল্লাহ থেকে শেষ আল্লাহ পর্যন্ত পুরা টাইমটা আল্লাহর সঙ্গে ছিলাম? কয়টা আছে এরকম? আছে। এখন আল্লাহ পাক যদি আপনারা কয় যে জীবনে 2 রাকাত নামাজও কি আমি পাই না, তাহলে আল্লাহরে জবাব দেওয়া যাব? সারা লাইফে তুই 2 রাকাত নামাজ আমারে ঠিক মতন দিলি না। আসমান ভোগ করলেন, জমিন ভোগ করলেন, সব কিছু ভোগ করলেন তার, অথচ 2 রাকাত কয় মিনিট লাগে? 2.5 মিনিট 3 মিনিট লাগবে। এই 2 মিনিট 3 মিনিট টাইম আপনি আল্লাহ কইছে যে 3 মিনিট আমার লগে থাকবা, সারা লাইফে থাকলাম না। তাহলে আল্লাহ পাক যদি রাগ করেন তাহলে এটা কি অন্যায় হবে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের হুজুর কি নাম জানেন? বোরহানুদ্দিন সাহেব, উনি চিন্তা করলেন যে কিছু কামকাজ করণের দরকার। প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলে অনেক কিছু পাওয়া যায়, রাস্তাঘাট, মাদ্রাসা, বিল্ডিং, কথা কন না। তো চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব সবাইকে ধরতে আসে, আমার খালি প্রধানমন্ত্রীর লগে একটু দেখা করণের ভাও করে দেন। এখন কথা কয় না, ওই কথা কয় না, প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করণের, আরে আপনি আবার এই শুরু করলেন কেন? এই সামনে বসে আপনি আকাম করলেন কেন? তো বলেন না, কি জানি কইতেছিলাম? প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করায়া দেন। অনেক চেষ্টা করণের পরে প্রধানমন্ত্রী বলছেন ঠিক আছে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট টাইম দিলাম, তুমি আসো দেখা করো। উনি টাইম মতন গেছে, প্রধানমন্ত্রীর অফিসে গেছে। প্রধানমন্ত্রীও খুব খুশি, আমার হুজুর আসছেন। কন না, কি কয়? আমার হুজুর আসছেন। অন্যদেরকে কয় তোমরা সব সরো, মোবাইল বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, দুয়ার বন্ধ করে দাও। এরপরে তারা ডাকতে আসে, আসো আসো আসো, কাছে আসো, একবারে আরও কাছে, একবারে। কি জন্য আসছেন? কি কইতে আছে? কি জন্য? ওই যখন কি জন্য আসছেন কইছে, এখন শুনবো। এই টাইমে বউয়ে ফোন করছে, মোবাইল বাজে উঠছে, তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইল বের করে, আর পরে 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 ওই বেড়ি তো বুঝে নাই কোথায় আসে। 2 মিনিট নষ্ট করে গেছে, বল না 2 মিনিট কি? আবার পকেটে রাখতে না রাখতে আবার মাদ্রাসার এক মোহতামিম সব হয়ে গেছে। মাদ্রাসা যে চাইল নাই এটা তো আপনি জানেন না, আমি রান্না করবো। আরেক বিপদ, এতে লয়ে গেছে আরো 2 মিনিট। বল না, এতে লয়ে গেছে কি? এক ছাত্র ফোন করছে, হুজুর হুজুর কইতে কয় ধর বেটা আমার আসে এখন 1 মিনিট, তুই এটাও নষ্ট করে দিবি। এত খেয়ে গেছে 1 মিনিট। প্রধানমন্ত্রী কইতে আসে বরাদ্দ ছিল কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট শেট, আসসালামু আলাইকুম, বাগেন। কিরম লাগবো? দুঃখ লাগবো নি? কিরম দুঃখ লাগবো? কোন আল্লাহ পাক বলেন, ও বান্দা একটু খেয়াল করো, তুমি যে নামাজের মধ্যে আইসা দাঁড়াইলা, আমি তোমার চোখ ব্লক করে দিছি, কান ব্লক করে দিছি। আগে যে কোনো দিকে তাকানো যাইতো, নামাজ শুরু করলেন, এখন তাকানো যাইব? চোখ ব্লক। আগে যে কোনো জিনিস ধরতে পারতেন, দিতে পারতেন, লইতে পারতেন, এখন পারবেন? বলো হাত বন্ধ। আগে আপনি হাঁটাহাঁটি করতে পারতেন, এখন পারবেন? পাও বন্ধ। আগে যে কোনো মানুষকে শুনতে পারতেন, সালাম দিতে পারতেন, সালামের জবাবও দিতে পারতেন, এখন কানও বন্ধ। বলে তোমার সব কিছু আমি বন্ধ। ওই যে করলাম না, অন্যদেরকে উড়াইয়া দিছে, জানালা বন্ধ করে দিছে, দুয়ার বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক আপনাকে খুব কাছে নিয়ে কইতে আছে, আমি আর তুমি একবারে মুখামুখি। ও বান্দা কও না কি লেগে আইছে? ওই সময়ে ওনার মন আছে মার্কেটে, ওনার মন কাছে নাই, উপস্থিতি নেই। ওই বউয়ের লয়ে গেছে টেলিফোন করে। আল্লাহ, এই বন্দার আফসোস যেরকম হয়, আমরা যে নামাজ পড়ি সেই নামাজের মধ্যে কিয়ামতের দিন সেই আফসোস আপনাকে করতে হবে।
আমি তো পাইছিলাম চান্স, না আমি চান্সটা কি পাইছিলাম, কিন্তু কামে লাগাইতে পারলাম না, বউয়ের যন্ত্রণায়, মোতাবের যন্ত্রণায়, ছাত্রের যন্ত্রণায়। আহা, আমাদের বুজুর্গরা এই জন্য কয় যে তুমি নামাজটা যে পড়বা পুরাটা টাইম কার সঙ্গে বলেন না, 24 ঘন্টা আপনি আল্লাহ পাকের সঙ্গে থাকবেন, এটা তো কয় নাই, কইতেছে 2 মিনিট, না কয় মিনিট, 2 মিনিট পারবেন না ইনশাআল্লাহ। কে 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 ইনশাআল্লাহ নিয়ে, ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তবে এটা এত সোজা না, এটা এত কি না, খালি নিয়তটা বান্দা দেখেন না, এরপরে দেখবেন 1 মাস আগের কথা কোত্থেকে শয়তান আমদানি করে আপনার ভিতরে ঢেলে দিছে, চাবি কোন জায়গায় হারাইছেন এই সারা বছরও মনে হয় নাই। যখনই আপনি একটু বালা করতে নিয়ত করছে যে বালা মতন আজকে নামাজটা পড়বো, আল্লাহু আকবার নিয়ত বন্ধনের সঙ্গে সঙ্গে শয়তান তার যত বাহিনীর লোকজন আছে সব বাইরে, এটা তো আল্লাহর সামনে খাড়ায় গেছে, এখন আল্লাহর সঙ্গে কথা বলবো, তার এখান থেকে সরানো যাচ্ছে না। তো একটা জিনিস আছে, চাবি হারাইছিল 1 বছর আগে, এটা খুঁজা তাকে পৌঁছায়া দাও, যাতে করে সে অন্তত মনটা আল্লাহ থেকে সরে চাবির দিকে চলে যায়। ঠিক না বে ঠিক? আকতা কুকতা। আমার একজন হুজুর নামাজটা খাড়াইলে অন্য টাইমে মনের মধ্যে এত আকতা আসে না, কিন্তু নামাজটা শুরু করলে কোত্থেকে আকতা কুকতা আকাম কুকাম ব্যক্তি এসে আসবে। ঠিক না বে ঠিক? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমাদের একজন বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, অনেক বড়, ব্রিটিশের বিরুদ্ধে যিনি মুখোমুখি লড়াই করেছিলেন, বালাকোটের আমিরুল মুজাহিদিন আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন তখনকার পৃথিবীর সবচেয়ে বড় শেখুল হাদিস, নাম হইল ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। নাম কি? ইসমাইল শহীদ। আরেকজন আছে, উনি হলেন ইয়াহইয়া শহীদ রহমতুল্লাহ আলাইহি। দুইজনে হইল তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় শেখুল হাদিস। এই দুইজনে মুরিদ হয়েছে কার কাছে? সৈয়দ আহমদ বেরলভী। উনি আলেমে না, উনি কি না, আলেমে না। তো উনি একদিন কইতে আসে, কয় রে তোমরা এত বড় বড় আলেম, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, নিয়ম তো ছিল যে আমি তোমাদের কাছে মুরিদ হব, তোমরা কোন দুঃখে আমার কাছে মুরিদ, এত বড় আলেম। দুইজনে একটা কথা বলছেন, হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার উদ্দেশ্য হইল বহুদিন পর্যন্ত চেষ্টা করতেছি 2 রাকাত, কন্যা 2 রাকাত সাহাবাওয়ালা জীবন্ত ওই নামাজ পড়তে, যেই নামাজের মধ্যে অন্য কোনো মন অন্য কোনো দিকে যাবে না। 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ, বলেন না 2 রাকাত। আপনার কাছে মুরিদ হওয়ার উদ্দেশ্য হইল আমাদেরকে 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরায় দেন। তখন তিনি একটা গরম শ্বাস ছাড়লেন, বলে ইয়ে তো বস কি বাত নেই, বলেন না ইয়ে তো ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কয় 2 মিনিট টাইম আল্লাহর সঙ্গে থাকা এত সোজা না। কিচ্ছা শুনেন, কালাবিলে, কন্যা ইচ্ছা কি? এক এলাকা রাজা আছে, তার রাজ্য আছে, এখন ওই রাজ্যের মধ্যে জ্যোতিষ, কন্যা কি জ্যোতিষ একজন। এখন সব মানুষ জ্যোতিষের ভক্ত হয়ে গেছে, কারণ এতে মানে এরকম আগামীর কথাবার্তা কয়, হ্যাঁ, সবাই এটার ভক্ত। এখন রাজা চিন্তা করলো যে জ্যোতিষার ভক্ত যেরকম রাজ্যের মধ্যে বেড়ে গেছে, সে যদি যে কোনো টাইম বিপ্লব ঘটাইতে চায় তাহলে আমার চেয়ার লইয়া টান দিতে পারে, কথা বল না, আমার চেয়ার লইয়া। মন্ত্রীর সঙ্গে এখন পরামর্শ করতে আসে, মন্ত্রী বাহাদুর বড় সমস্যা, এই জ্যোতিষ তো আগাইতে আছে যেমনি, আমার তো কুলজা কাঁপতে আছে, আমার তো কি। তো মন্ত্রীকে তো মানে বালা বুদ্ধি কুবুদ্ধি অনেক থাকে না, মহারাজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, বুদ্ধি আছে, কন্যা কি আছে? বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয় যে আপনি জ্যোতিষের ভক্ত মতন জ্যোতিষকে ডাকেন, জ্যোতিষকে বলেন যে আমি তোমার খুব ভক্ত, তোমার খুব মহব্বত করি, তো তুমি আমারে তোমার জ্যোতিষী জ্ঞান বুদ্ধিটা, এই কলা কৌশল এটা আমারে শিখায় দাও। তাহলে কি হবে? আপনার কাছে একদিকে আছে রাজত্ব, আরেকদিকে আছে জ্যোতিষীর জ্ঞান, আর জ্যোতিষের কাছে কি আছে? শুধু জ্যোতিষের জ্ঞান। তাহলে সে কখনো আর আপনার বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না।
রাজায় কইল যে ইয়েস, এ না বুদ্ধি, বলে না এটা কি বুদ্ধি। এখন জ্যোতিষকে খবর দিছে, জ্যোতিষ আসছে, কয় যে আরে আপনার মতন এত বড় বিশ্বাস, সুবহানাল্লাহ। মানে রাজা ভক্তিতে গদগদ, কয় যে আমি আপনার সাংঘাতিক প্রচণ্ড ভক্ত। তো আমার মনের খুব খায়েশ যে আপনি আমারে আপনার এই জ্ঞানটা শিখাই দিবেন। জ্যোতিষে বুঝছে এতে তো আমার বাত মারণের বুদ্ধি করতে আছে, এখন যদি মানা করে তাইলেও বিপদ, হ্যাঁ করলেও বিপদ। জ্যোতিষে কইতে আছে, মহারাজ আপনি আমাদের মহারাজ, আপনাকে শিখাবো না তো কারে শিখাবো? এত মোটামুটি পজিটিভ হয়ে গেল। তবে মহারাজ শিখাইতে হইলে আমার, আপনি যেরকম মেধাবী, আপনাকে শিখাইতে 1 মিনিট কন্যা, কয় মিনিট, কয় মিনিট লাগবে? আমার যা আছে আমি আপনাকে শিখাইলাম, সময় কতটুকু নিবে? আগামী শুক্রবার, একটা উদাহরণ করলাম, আগামী শুক্রবার আমি আসব, আপনার সামনে আমি বসবো, আমার সামনে আপনি বসবেন, আপনার হাঁটুর উপরে আমি হাত রাখবো, আমার হাঁটুর উপরে আপনি হাত রাখবেন। এরপরে 1 মিনিট, কন্যা কয় মিনিট? 1 মিনিট আপনি চোখ বন্ধ রাখবেন, আমি চোখ বন্ধ রাখবো। তাতেই আমার ভিতরে যা আছে, কম্পিউটার 2 কম্পিউটার লাগাইলে পরে, বলেন না এই কম্পিউটারের যা কথাবার্তা এটি সব এই কম্পিউটারে যায়নি। ওই মনে হয় কম্পিউটার চালান না কেউ নাই এখানে, যায়নি। কতক্ষণ লাগে? কোনো টাইম লাগে না, কপি হয়ে যায়। এরকম কোনো টাইম লাগবে না। আপনি বসবেন আত্তাহিয়াতুস সূরাতে, আমি বসবো আত্তাহিয়াতুস সূরাতে, আমি রাখবো আপনার হাঁটুর উপরে হাত, আপনি রাখবেন আমার হাঁটুর উপরে হাত, মোটামুটি সংযোগ হয়ে গেল। এরপরে আপনি চোখ বন্ধ রাখবেন, আমি চোখ বন্ধ রাখবো। কয় মিনিট? আমার ভিতরে যা আছে সব, কোনো কথা বলতে হবে না, অটোমেটিক আপনার ভিতরে ঢুকে যাবে। রাজা কইল এত সহজ? বলে এত সহজ, আপনার জন্য আমি সহজ করে ফেলছি। তবে আপনাকে এর জন্য তৈয়ার হইতে হবে, যে ওই যে 1 মিনিট, বলেন না, ওই যে 1 মিনিট, সেই 1 মিনিট টাইমের ভিতরে আপনার চিন্তায়, আপনার দেমাগে, আপনার কল্পনায় কালা বিলাই থাকতে পারবে না। কথা বল না, কালা বিলাই চিনেননি? বিড়াল যেটা কালো রং, এটা কি কয়? এই কালো বিড়ালের কল্পনা, বলেন কালো বিড়ালের কল্পনা, আবার বলেন কালো বিড়ালের কল্পনা। কোন কল্পনা আপনার দেমাগের মধ্যে, মনের মধ্যে থাকতে পারবে না। আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, আপনি নিজেকে তৈয়ার করেন, মন থেকে কালা বিলাই বের করেন। না, মন থেকে কি আগামী শুক্রবার আমি আসতেছি, এরপরে 1 মিনিট বসবো, সব দিয়ে আপনি খবর দিলে আমি চলে যাব। শুক্রবার আসলো, রাজা আর জ্যোতিষকে খবর দেয় না, কথা বল না। পরের শুক্রবার আসলো, তাকেও খবর দিল না। পরের শুক্রবার আসলো, কয় শুক্রবার গেছে? 3টা গেছে গা। জ্যোতিষকে আর রাজায় খবর দেয় না। এখন জ্যোতিষী নিজেই আসতে আসে, মহারাজ 3 শুক্রবার পর্যন্ত অপেক্ষা করলাম, খবর তো দিলেন না, আমি তো সব রেডি করে বয়ে রয়েছি। তখন মহারাজ কইতে আসে, ওই রে বেড়া জ্যোতিষা, তুই যে কথাটা কন, এরপরে কালা বিলাই যে ঢুকছে, কথা কন না, কথা কয় না কা, কালা বিলাই যে কি এখন আমি জাদু শিখবো, এই কথা কেউ কইতে না কইতে কালা বিলাই, আরে বুঝে না রে, কালা বিলাই ভিতরে আইসা হাজির। আমি তোরে খবর দিব নিয়তকরণের আগেই কি কালা বিলাই আইসা মনের মধ্যে বয়ে। তো বিলাইও তাড়াইতাম পারি না, তোরেও খবর দেই না, কথা বিলাইও কি তাড়াইতে পারি না, তোরেও কি খবর। এটা একটা গল্প কইলাম, এটা মনন চর্চা, মানে মনন জগৎ থেকে কোনো জিনিসকে বাইরকরণ এত সোজা না, ঢুকানো এত সোজা না। রাজা হাজার চেষ্টা করে এখন আর কালা বিলাই এখান থেকে আর বের করতে। রাজার ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে? রাজা মন্ত্রীর সঙ্গে পরামর্শ করছে, বিলাইটা কেমনে বাইর করি। তো মন্ত্রী কয় যে লাড়িটা লন, লাড়ি লইয়া বিলাইটারে মারেন, যতই মারতে আসে বিলাই বাইরেও নি কই নাইবেন, কিন্তু মগর বিলাই। শিরক যতই আপনি চেষ্টা করবেন বাইর হবে না, কুফর যতই চেষ্টা করবেন বাইর হবে না, বেদাত যতই চেষ্টা করবেন বাইর হবে না। তবে বের করণের ভিন্ন একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটাকে বলা হয় তাসাউফ।
রাজা যদি ইমামে রব্বানি কুতবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতো, কিংবা আপনার হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবির কাছে আসতো, কিংবা সৈয়দুত তায়েফা হাজি এমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কির কাছে আসতো, আয়সা যদি কইতো হুজুর কালাবিল এটা বের করে দেন, ওনারা ঠিকই বের করে দিতে পারে। ওই যে ওনারা বের করেন যেই পদ্ধতিতে, কালাবিলাই তো কোনো ব্যাপার না, কুফুরকে বের করা হয়, শিরককে বের করা হয়, বেদাতকে বের করা হয়, নেফাককে বের করা হয়, ফিস্ক বের করা হয়, কবিরা গুনাহ বের করা হয়, সগীরা গুনাহ বের করা হয়, সব কিছু বের করে কলবের মধ্যে কে 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 আল্লাহ আল্লাহ। প্র্যাকটিস তো এদের কাছে, পদ্ধতি এদের কাছে, এটার নাম হইল তাসাউফ। শুধু উরুস করলাম, মিলাদ পড়লাম, এটার নাম তাসাউফ নয়। আপনার ভিতর থেকে ওইটাকে বের করতে হবে। কেমনে বের করতে হয় এটা আজকে বলবো না, এটা বলানোর জন্য ডেমরা খানকা আছে, সেখানে আমি থাকি, আসি মাঝে মাঝে। আপনাদের দাওয়াত, খালি আমার কেবল যে হুজুর কালাবিল এটা বাইর করানো লাগবে, আপনি একটু বাইর করে দিন, এরপরে আমি আপনার পিছনে মেহনত করবো, ইনশাল্লাহ কালো বিলাই থাকবে না, এবং সেখানের মধ্যে শিরক বের হইয়া আল্লাহ পাকের নূর আসতে হবে ইনশাআল্লাহ। এটার নাম হলো তাসাউফ, এটার নাম হলো কি তাসাউফ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই মনকে রেডি করন, আল্লাহর জন্য তৈয়ার করন, এটা এত সোজা না, বহু সময় লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 বছর লাগছে। কয় বছর? কে কে বলছে? ওমর ফারুক। কয় বছর লাগছে? কয় বছর? ওমর ফারুকের মতন লোকের জন্য যদি 12 বছর লাগে, আমাদের কয় বছর? আল্লাহ, মেহনত করতে হবে। কে কে তৈয়ার আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নামাজ জানদার, আখিরাত শানদার। নামাজ জানদার, আখিরাত শানদার। জানদার মানে আপনি আল্লাহু আকবার নিয়ত বানছেন, তখন আপনি শুধু শরীরটা নামাজের মধ্যে আছে তা নয়, বরং কে থাকতে হবে? মন। কে থাকতে হবে? মন। কে থাকতে হবে? হিসাব কিতাব করে 2 রাকাত আমি পাই নাই, আপনিও পান নাই হয়তো বা, যে সারা লাইফে আহা বড় শরম লাগবো, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি তোরে 60 বছর হায়াত দিলাম, এই 60 বছরে 2 রাকাত পারবি না, পারলি না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 2 রাকাত নামাজ আল্লাহ পাকের এরকম পেশ করতে পারে, তাহলে আল্লাহ পাক দ্বিতীয় কোনো সওয়াল তাকে করবেন না। তাহলে আপনি নিয়ত করেন না যে মৌতের আগে হইল, বলেন মৌতের আগে হইল এরকম 2 রাকাত নামাজ পড়ে ছাড়বো, বলেন না, যে মৌতের আগে হইলেও, বলেন না, বলেন মৌতের আগে হইলেও এরকম 2 রাকাত নামাজ পড়ে, কে কে তৈয়ার? কে কে তৈয়ার? বলেন না, মুখে মুখে বলেন, মৌতের আগে হইলেও এরকম 2 রাকাত জিন্দা নামাজ পড়ে ছাড়বো ইনশাআল্লাহ। নামাজ জানদার, আখিরাত শানদার। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার, রুকুতে আছে, খালি আমরা আল্লাহু আকবার, রুকুতে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান, না না না, তাড়াহুড়া করা যাবে না, শর্টকাট করা যাবে না। আপনি রুকুতে গেলেন, রুকুতে যাইতেছেন আল্লাহু আকবার, তখন আপনি মনে মনে খেয়াল করবেন সব ছোট, আল্লাহ বড়, বল না, সব ছোট, আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়। তো আল্লাহ দুনিয়ার সব কিছু ছোট, আর আপনি হইলেন বড়। আপনার জালালের সামনে, আপনার কিবরিয়াইর সামনে আমি মাথা ঝুঁকাইলাম। এই 2টা কথা মনে আনতে হবে। কয়টা কথা? 2টা কথা। কি কি? সব ছোট, আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়, এক কথা। আরেক কথা হলো আপনার জালাল, আপনার কিবরিয়াই, আপনার মহানত্ব, আপনি যে বিশাল, সেই বিশালত্বের সামনে অনেকে কয় যে আপনার কুদরতি কদমের উপরে সেজদা রাখলাম। কুদরতি কদম কইতে পারবেন, কিন্তু এটা রিস্ক কর না। এটা কি? কদম কইলে মানুষ মানুষ লাগে, কর না, কদম কইলে কি লাগে? মানুষ মানুষ লাগে না। আর যদি বলেন যে আপনার আজমতের সামনে, জালালের সামনে, কিবরিয়াইর সামনে, মহানত্বের সামনে, তাইলে আর মানুষ মানুষ লাগবে না। আমরা যেরকম বাহ্যিক মূর্তির পূজা করি না, এরকম খেয়ালি মূর্তিরও পূজা করি না।
আপনি যদি কদম বলেন তাহলে আপনার কাছে কিরকম লাগে জানি না, আমার কাছে মনে হয় যেন মানুষ যে একটা বিশাল আল্লাহ, তার পাও এরকম মানুষের মতন আছে, ওই পায়ের উপরে আমি মাথা রাখলাম, এরকম একটা কল্পনায় ঘুরে। নো, আমি খেয়াল করবো যে তোমার বলেন না, তোমার জালাল, তোমার কিবরিয়াই, তোমার শান, তোমার মহানত্ব, তোমার মহামহিন অবস্থা, তোমার আজমতের সামনে আমি ঝুঁকে গেলাম। নো প্রবলেম। তখনই আপনার নামাজটা জীবন্ত। এরপর আস্তে আস্তে বলেন না, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি মহান, তুমি পবিত্র, তুমি মহান, তুমি পবিত্র। এটা বাংলায় কইবেন, মুখে উচ্চারণ করবেন না। বাংলায় কইবেন কিন্তু মুখে উচ্চারণ করবেন শুধু সুবহানা রাব্বিয়াল আযীম। আর মনে মনে কথাটা বারবার বলবেন যে আল্লাহ আপনি অনেক বড়, মহান, আপনি মহান, আপনি মহান, আপনি আমার সামনে। আল্লাহু আকবার। আমাকে বলেন যে আল্লাহ বড়, আমি ছোট, আল্লাহ বড়, দুনিয়া ছোট, কথা কয় না, আল্লাহ বড়, এই সারা আসমান ছোট, আল্লাহ বড়। প্রথম আপনারা কইবেন আল্লাহ বড়, আর কোনটা ছোট এটা আমি দেখাইতে আছি। বলেন আমি ছোট, দুনিয়া ছোট, মহাশূন্য ছোট, প্রথম আসমান ছোট, দ্বিতীয় আসমান ছোট, তৃতীয় আসমান ছোট, চতুর্থ আসমান ছোট, পঞ্চম আসমান ছোট, ষষ্ঠ আসমান ছোট, সপ্তম আসমান ছোট, সিদরাতুল মুনতাহা ছোট, জান্নাত জাহান্নাম ছোট, লৌহ কলম ছোট, আরশ কুরসি ছোট, আলমে খালক ছোট, আলমে আমর ছোট, দায়রায়ে ইমকান ছোট, সব কিছু ছোট। এই হইল আল্লাহ। এই যে ধ্যানটা, আপনি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে পুরা ধ্যানটা আনতে হবে যে এটাকে এক কথায় বলা হয় যে সব ছোট, আল্লাহ বড়। তার বড়ত্বটা কোথায়? এটা তো শুধু দায়রায়ে ইমকানের কথা কইলাম। দায়রায়ে ইমকানের উপরে হইল জিলাল, জিলালের উপরে হইল সিফাত, সিফাতের উপরে হইল আসমাউল হুসনা, আসমাউল হুসনার উপরে হইল ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। কি মহানত্ব তার! সেই মহানত্বের উপলব্ধিটা, বলেন সেই মহানত্বের উপলব্ধিটা এবং ধ্যানটা এরকম দেখা, সুবহানা রাব্বিয়াল আযীম, তুমি মহান, বল না তুমি কি মহান, তুমি পবিত্র। পবিত্র মানে কি? তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীর নাই, তোমার কোনো আকার নাই, তোমার কোনো আকৃতি নাই, তোমার কোনো নকশ নাই, তোমার কোনো আইব নাই, তোমার কোনো পাপ নাই, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো পরাজয় নাই, তোমার কোনো ব্যর্থতা নাই। আল্লাহ এই সবগুলো কথা মনের মধ্যে উচ্চারণ ছাড়া, কন না, উচ্চারণ ছাড়া মনের মধ্যে এই কথাগুলো সব আনতে হয়। তাইলে দেখবেন রুকু লম্বা হয়ে গেছে। আল্লাহর হাবিব নামাজ পড়েন, কীরকম নামাজ পড়ছেন? হাদিসে পাকের মধ্যে আসছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব দাঁড়াইলেন, আমার খেয়াল মতন 2.5 থেকে 3 পারা পড়ছেন এক এক রাকাতে। কত? 2.5 থেকে 3 পারা। কতক্ষণ টাইম লাগছে বলেন? যতক্ষণ দাঁড়ানো ছিলেন এতক্ষণ রুকুতে ছিলেন। এতক্ষণ কি? তাহলে রুকুটা কতটুকু লম্বা ছিল? যতক্ষণ রুকুতে ছিলেন এতক্ষণ সেজদায় ছিলেন। তাইলে আল্লাহর হাবিবের নামাজের পদ্ধতিটা তো আমাদের মোটামুটি জানা হইল যে রুকুটা কত লম্বা। আমরা রুকু এত লম্বা করতে পারবেন নি? আপনি কয়বার কইতে পারবেন সুবহানা রাব্বিয়াল আযীম? 3 বার, 5 বার, 10 বার, 20 বার। এরপর আপনি বিরক্ত হয়ে যাবেন। কথা কন না? এরপর আপনি কি হয়ে যাবেন? বিরক্ত হয়ে পারবেন না। তাহলে কিভাবে আমাদের বুজুর্গরা এত লম্বা নামাজ পড়ছেন? ওই যে মাঝে মাঝে, আরে আমরা আশ্চর্য হইলে সুবহানাল্লাহ বলি না? রুকুর মধ্যে সুবহানাল্লাহ, সিজদার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কওয়া গেছিল না? কয় না সুবহানাল্লাহ? কেন? আপনি রুকুতে গিয়া যখন আল্লাহ যে কত বড়, সিজদায় গিয়ে আল্লাহ যে কত বড়,
এটার ধ্যান যখন করতে থাকবেন, চিন্তা দিমাগকে যখন তার মহানত্বের সন্ধানে আপনি চালাইতে থাকবেন, তখন মাঝে মাঝে আপনার কলবের মধ্যে অনিচ্ছায় একটা শব্দ বেরিয়ে আসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। রুকু সিজদার মধ্যে আল্লাহ পাক ওই সুবহান আল্লাহটা পড়তে কইছে, মুখস্থ তোতা পাখির মতন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, এটা কইলে নামাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের টার্গেট হলো তোমার মন থেকে কথাটা আসবে। তুমি ঢুকো আমার কিবরিয়াইয়ের মধ্যে, তুমি ঢুকো আমার জালালের মধ্যে, তুমি ঢুকো আমার আযমতের মধ্যে, অটোমেটিক তোমার মন বারবার তোমাকে বলবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান। 10 মিনিট চলে যাবে, 20 মিনিট চলে যাবে, শরীরও বিষ করবে না, মাথাও ধরবে না, ক্লান্তিও আসবে না, রুকু চলতে আছে। আল্লাহ শিখন লাগে, না শিখলে এটা হয় না, বানান লাগে, না বানাইলে হয় না। আপনি মুখস্থ মতন পড়ে গেলেন, হইল না। আত্তাহিয়াতু পড়তে বসছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, মুখস্থ পড়ে গেলেন, হবে না। আল্লাহু আকবার। আলহামদু পড়তে আসেন, মুখস্থ পড়ে গেলেন, হবে না। কারণ আপনি আলহামদু শরীফ যখন পড়তে আসেন, আপনি একটা বাক্য বলেন, জবাবে আল্লাহ পাক আরেকটা বাক্য বলেন। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবাবে আল্লাহ পাক বলেন হামিদানি আবদি। আপনি কি বলছেন এটাকেও বুঝতে হবে, আল্লাহ কি জবাব দিলেন এটাও বুঝতে হবে, আপনার এই কথার জবাবে আল্লাহ পাক এই জবাব কেন দিলেন এটাও বুঝতে হবে। তাইলে না দুইজনের মধ্যে ম্যাচিং। আর যদি দুইজনে বুঝাবুঝি নাই, খালি তোতা পাখি কন্যা, বুঝাবুঝি নাই খালি কি বলে হুজুর আমরা মূর্খ সুরক্ষ মানুষ। আরে ভাই, বইয়ের পর বই আপনি মুখস্থ করে ফেলছেন, মোবাইলের পর মোবাইল মুখস্থ করে ফেলছেন, কোন ফাংশনের সঙ্গে আপনার সব জানা আছে। খালি নামাজ, পুরা নামাজটা যদি কেউ হাতে লেখে তো 2 পৃষ্ঠা হবে না কন্যা। 2 পৃষ্ঠা কি, এই 2 পৃষ্ঠা মুখস্থ করতে পারলেন না, এত ব্যর্থতা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিম্মাদারি তো নাই, যা জিম্মাদারি সব তো ইমাম সাহেবের কান্দে। আপনি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু আছে? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কয়টা জিনিস, এইগুলোকে আপনি মুখস্থ করালেন, তর্জমাটা বুঝেন, মিনিংটা বুঝেন, আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন সেই ভিতরে ঢুকেন, নামাজ জিন্দা হয়ে যাবে। আল্লাহ এখন তো এগুলো বুঝি না, যার কারণে কই এক কথা আর করি কি আরেক কাম। আত্তাহিয়াতুর মধ্যে গেলাম, সেখানে আপনি বসছেন, আপনাকে খেয়াল করতে হবে। আপনি যখন দাঁড়াইলেন আল্লাহু আকবার, আপনি বলবেন ও আল্লাহ আপনি বড়, সব ছোট, আপনি বড়, বলেন না সব ছোট আপনি বড়, সব ছোট আপনি বড়, সব ছোট আপনি বড়, আমি আপনার সামনে গোলামের মতন 2খানা হাত বন্দি করে দাঁড়াইয়া গেলাম। এই যে এই কথাটা মনের মধ্যে আনতে হবে, কয়েকদিন এরকম নোট করে নেবেন যে কী কী কথা মনের মধ্যে আনতে হবে। নামাজ আমরা পড়ি কিন্তু নামাজের জন্য সময় নেই। আপনি নোট করেন যে হুজুর আজানের সময় কি করতে হবে, তারপর ওজুর সময় কি করতে হবে, নিয়ত বান্ধনের সময় কি করতে হবে, রুকুতে গিয়া কী করতে, এটা নোট করেন না। নোট করে আপনি বারবার এগুলো পড়েন এবং এইভাবে প্র্যাকটিস করেন। এরপরে নামাজটা বলে দেখি 2 রাকাত নামাজ আমি ওই রকমভাবে পড়ি, তা আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে প্র্যাকটিস হয়। প্র্যাকটিস কি, এরপরে এখন আর মন দৌড়াদৌড়ি করে না। বরঞ্চ যদি আপনার মনের মধ্যে কেউ কালাবিলাই ঢুকাইতে চায় তো কালাবিলাই খালি বাইরে বাইরে ঘুরবে, আপনার মনের ভিতরে ঢুকানোর চান্সই পাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহ পাকের শান নিয়া, জান্নাতের বয়ান নিয়া, জাহান্নামের বয়ান নিয়া, কবরের অবস্থা লইয়া, হাসরের অবস্থা লইয়া, মিজানের অবস্থা লইয়া, পুলসিরাতের অবস্থা লইয়া আপনি এত ব্যস্ত যে সেখানে কালাবিলাই ঢুকতেই পারবে না। কারণ আপনি তো বলা হয়েছে মানুষের মন একই সঙ্গে 2 জিনিসকে চিন্তা করতে পারে না, বলেন না, মানুষের মন একই সঙ্গে 2 জিনিসকে চিন্তা করতে, সে একটা জিনিসকে চিন্তা করলে আরেকটা জিনিস অটোমেটিক আউট হয়ে যায়। আপনি যখন আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ
এই জন্য নামাজের উঠতেও আল্লাহু আকবার, বসতেও আল্লাহু আকবার, তার সেজদা আল্লাহু আকবার, রুকু আল্লাহ, আজান আল্লাহ, সব আল্লাহ। মানে এইটা কমন আইটেম যে তুমি আল্লাহর কিবরিয়াই, আল্লাহর মহানত্ব, আল্লাহর শানকে তুমি তোমার দিমাগের মধ্যে বলবৎ বানায় ফেলো। আল্লাহ। আর আরো যদি সম্ভব হয় তো সুবহানাল্লাহকেও বুঝো, আলহামদুলিল্লাহকে এরকম বানাও, আল্লাহু আকবারকে এরকম বানাও, লা ইলাহা ইল্লাল্লাহকে এরকম বানাও, সূরা ফাতিহাকে এরকম বানাও, পুরা কোরআন শরীফকে এরকম বানাও। তাইলে তুমি যখন আপনি ওই নিয়ত বানলেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা মিলান লাগে না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইমাম সাহেব কেরাতটা পড়তে আছে, ইমাম সাহেব কেরাত পড়তে আছে এটা, আর আপনি তখন চলে গেছেন হাসরের ময়দান, যেন পুরা চিত্রটা আপনার নজরের সামনে হাজির। আল্লাহ। ইমাম সাহেব পড়তে আছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হুজুর তো কেরাত পড়তে আছে, আর হুজুরের কেরাতের মধ্যে আর আপনি চলে গেছেন কিয়ামতের মধ্যে। কিয়ামতের পুরো দৃশ্যটা আপনার সামনে। আল কারিআতু পড়েন না, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। পড়েন না, ইমাম সাহেব পড়ে না? আমরা তো খালি ঝিমাই, আমরা খালি কি ঝিমাই। আর ওই প্রাণ সমৃদ্ধ নামাজওয়ালা ঝিমায় না, সে তো যখন আল কারিয়া টান দিল ইমাম সাহেব, তখন তার পুরা রুটা চলে গেছে কিয়ামতের দৃশ্যে, কিভাবে সিংহায় ফু দেওয়া হইল, এরপরে কিভাবে জমিনের মধ্যে আওয়াজ আসতেছে, কিভাবে জমিনটা থরথর করে কাঁপতেছে, কিভাবে পাহাড় পর্বতগুলো ভাঙতেছে, কিভাবে আসমান জমিন সব ভাঙা একাকার হয়ে গেছে। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। কিয়ামত হইতে আছে, সে দেখতে আছে। আর শয়তানে কয় কালা বিলাই, শয়তান কি কয়? তো মুসল্লি কয় বেটা বেদব থাপড়ায় বের করে দিব, বহুত ঝামেলায় আছি আমি, কথা কন না, ঢুকেতে পারবো? আপনি যখন এরকম ধ্যানের মধ্যে চলে গেলেন, আপনি যখন আল্লাহর সঙ্গে নিজেকে বসায়া ফেললেন, তখন আল্লাহ পাকে আপনাকে দেখাইতে আছে, দেখো দেখো আরো পুরা কোরআন। নামাজে দাঁড়াইয়া খালি তেলাওয়াত শেষে হয় না, খালি পড়তেই আছে, কারণ বেটা এমন নেশার মধ্যে পড়ছে, যত পড়ে তত আগে যাচ্ছে। পিছন দিয়া একজন এরকম বল্লম মারতে আছে, না কি মারতে আছে, খালি গল্পই শুনলাম, বল্লম মারতে আছে। কিরে ভাই, বেটা কি রক্ত মাংসের শরীর না? বল্লম একবার মারলো, আবার মারলো, বেটা রোনা চড়াই করে না। আব্বাদ ইবনে বিশির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন এমন দৃশ্যের মধ্যে আছি, আল্লাহর সামনে খাড়া, পিছন থেকে কে বল্লম মারলো, কে টেন্ডা মারলো, খেয়াল করানোর ইচ্ছাটাই জাগে না। এটা আপনার মধ্যে আমার মধ্যে আসতে পারে যদি আমরা এরকম বানাইতে চেষ্টা করি। কে কে তৈরি আছি? ইনশাআল্লাহ। নামাজ জানদার, দুনিয়ার জীবন শানদার, নামাজ জানদার, আখিরাত। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজের মধ্যে যে আল্লাহর নিজেকে যত কাছে রাখবে, কথা কন, নিজেকে যত কি কাছে রাখবে, দিদারের সময় জান্নাতে গেলেন, সব নিয়ামত পাইলেন, পাওনের সবচেয়ে বড় নিয়ামত দিদার। এই দিদারের মধ্যে একটা প্রটোকল আছে না, প্রেসিডেন্ট মানে পুরা বাংলাদেশের প্রথম মানে হেড প্রধান ব্যক্তিটাকে প্রেসিডেন্টের পরে প্রধানমন্ত্রীর পরে অন্যান্য মন্ত্রীরা, এরকম সবার একটা পদমর্যাদা আছে না। এই যে পদমর্যাদা, আল্লাহ পাকের এখানে যখন দিদারে যাবেন তো সকলের এরকম পদমর্যাদা আছে। এই পদমর্যাদা বানায়া যাওয়ান লাগে দুনিয়ার থেকে।
পদমর্যাদা বানায়া যাওয়ার লাগে কোত্থেকে? দুনিয়া থেকে। আপনি নামাজ হইল পদমর্যাদা বানানোর অবলম্বন। নামাজের মধ্যে আপনি আল্লাহকে যত নিজের কাছে রাখবেন, সেখানে গিয়ে আল্লাহকে আপনার ততটা কাছে পাইবেন। কথা কন না? এখানে রাখতে হবে, তাইলে সেখানে পাইবেন। এখানে রাখলেন না তো সেখানেও পাইবেন না। বুজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া বুজুহু ইয়াওমাইদিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেদিন এরকম বহু মানুষ থাকবে যে ময়দানের মধ্যে আছে জান্নাতি, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাতের কোনো চান্স তার নাই। আল্লাহ খালি কাইনতে আছে, কবে আমার একটু আল্লাহ ধরাইয়া দেন না, সামনে যেতাম। তোমার তো টিকিট নেই। না তোমার কি নাই? টিকিট। এই টিকিটটা বানাইতে হয় দুনিয়া। নামাজ জানদার, দুনিয়ার জীবন শানদার, নামাজ জানদার, আখিরাতের জীবন শানদার। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজ জানদার নামাজ পড়ানোর জন্য তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে এখানে ডেমরা, প্রত্যেক ইংরেজি মাসের 3য় শুক্রবার এই ডেমরা খানকা, এটা ডেমরা ছোট পাইটি ওয়াসা রোড, ছোট পাইটি ওয়াসা রোড। আপনারা যেহেতু কাছে আছেন, মুরিদ শরীফ পিরালি আমিনা, পিরালির পক্ষে আপনি যে পীর হজরতের মুরিদ সেখানে আপনি থাকবেন, কিংবা যাকে আপনার বালা লাগে তার কাছে আপনি বায়াত হবেন। আমার কাছে মুরিদ হওয়া বায়াত হওয়ার আমি জরুরি না। আমি চাই যে আমরা সবাই মিললে নামাজটাকে আমরা বানাবো। বলেন, নামাজটাকে আমরা বানাবো। এই ক্ষেত্রে তো কারোর কোনো পিসাব তো না করবে না। আপনি যার ভাল লাগে তার কাছে বায়াত। কিন্তু আমার এখানে গিয়ে আপনি একটা কামে বলে কি জন্য আইসা? বলে আইসি 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ। না, 2 রাকাত কার কার দরকার আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।